এই কলকাতা শহরে এত গাড়ি ঘোড়া নেই, ওই জন্যে আমার বোনের বাড়ি আর যাওয়া হয় না। আর কষ্ট করে বেরিয়েছি, এই পার হওয়া যে কি মুশকিল গাড়ি। ভাই, আমাকে একটু পার করে দেবে ভাই, একটু। আমার বাস এসে গেছে, আমি এবারে বাসে উঠবো দাদু, তুমি কাউকে বলো পার করে দেবে। ও বাবা, এ আমার মেয়ে ছেলে, এমন সব দেশ পরে বোঝা যায় না। ভাই, আমাকে একটুখানি ওই রাস্তাটা পার করে দাও না ভাই। हमारा हाथ में टाइम नहीं है, तो हम दूसरी के किसी को बोलिए। ও বাবা, এই তো বাবা দেখছি हिंदुस्तान ना। हमारा हाथ को धरे একটু पार करे देगा, हम ऊपर जाएगा। हम बोलता है तो हमारा पास टाइम नहीं है। আরে বাবা, টাইম নেই তা আমি বুড়ো মানুষ, একটু আমাকে ধরে পার করে দেगा, এতই একা দেরি হয়ে যায়गा। ज्यादा बात बोलिए, हमारा पास टाइम नहीं है। আচ্ছা যাও যাও, দেখি কাকে বলি। হ্যাঁ ভাই, আমাকে একটুখানি পার করে দেবে রাস্তার ওপারে? আমি কখন ধরে দাঁড়িয়ে আছি পার হবো বলে, আমি তো চোখে দেখতে পাই না, দাঁড়িয়ে আছি। ও বাবা, এও আবার চোখে দেখতে পাই না কানা। ও বাবা, একে তো দেখছি ঘোড়া, এও মনে হয় পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছে। হ্যাঁ গো ভাই, তুমি ওকে পার হবে বলে দাঁড়িয়ে আছো? হ্যাঁ দাদা, আমিও দাঁড়িয়ে আছি, কখন ধরে দাঁড়িয়ে আছি, পার মোটে হতে পারছি না। আর সব এখন অফিস টাইম, তো কেউ একটু পার করে দিচ্ছে না। এত বড় রাস্তা কি করে পার হবো বলো তো? বাবা, কানা খোঁড়া ল্যাংড়া সব মিষ্টি শুদ্ধ এক জায়গায় জড়ো হয়েছি পার হবো বলে। তা আমরা সবাই এক কাজ করি না ভাই, আমরা সবাই হাত ধরাধরি করে আর একসঙ্গে সব পার হই। গাড়ি ঘোড়া দেখলে আপনি দাঁড়িয়ে পড়বে, এতক্ষণে লোককে কি আর ধাক্কা মারবে? আর যদিও ধাক্কা মারে, যদিও পতল তুলি, কি আর আমাদের দাম, সবাই তো অকেজে। হ্যাঁ, সেটাই বলেন করে তো, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, সব একসঙ্গেই পার হই, যাই আর যাই, কি করবো? তাই বলেন, চলো আস্তে আস্তে কিটকিট করে সব পার হই।